আসসালামু আলাইকুম। পড়াশোনার বাইরে একটু কথা বলি। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা সবাই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি বা অন্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। তো আমি একটা কথা আমার ছাত্রদের অনেক বলতাম, সেটা হচ্ছে টাইপস অফ স্টুডেন্ট। আমাদের আসলে ৪ টা ক্যাটেগরির স্টুডেন্ট আছে। এক হচ্ছে, আমি লিস্ট করেই বলি, হ্যাঁ? এক হচ্ছে ট্যালেন্টেড। এখন ট্যালেন্টেড স্টুডেন্ট কারা? যারা হচ্ছে ধরেন আপনি একটা টপিক পড়ছেন, আপনার একটা টপিক পড়তে ১ ঘন্টা সময় লাগছে, কিন্তু তার লাগছে ৩০ মিনিট এবং দেখবেন আপনি ১ ঘন্টা পরে যতটুকু মনে রাখতে পারছেন, তার হচ্ছে ৩০ মিনিটের পড়া তার চাইতেও বেশি ইফেক্টিভ। তারা হচ্ছে ট্যালেন্টেড। ২ হচ্ছে হার্ড ওয়ার্কিং। মানে তার খুব বেশি মনে থাকে না, খুব বেশি যে গড গিফটেড এরকমও না, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম করতে পারে। যে একটা পড়াশোনায় সে ৪-৫ ঘন্টা ধরে পড়তেছে, হ্যাঁ? আর ৩ নাম্বার হচ্ছে ট্যালেন্টেড প্লাস হার্ড ওয়ার্কিং। এখন কোনটা কারা, হ্যাঁ? এখন ট্যালেন্টেড যারা আমাদের সমাজে দেখবেন যে কিছু কিছু স্টুডেন্ট আছে ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল ৩টা ইনস্টিটিউটে চান্স পায়। ইভেন তারা হচ্ছে বোর্ড পরীক্ষাতেও প্রথম, দ্বিতীয় এরকম হয়। এখন আপনি কি মনে করেন যে এটা আসলে আহ, এমনি এমনি হয়? কখনোই না। এটা হচ্ছে বংশগত একটা ব্যাপার আছে এবং নিজের একটা ব্রেইনের ব্যাপার আছে। মানে অনেকে বলে, অনেক টিচার কিন্তু বলে যে আসলে মেধা বলে কিছু নেই, সবই আসলে হার্ডওয়ার্ক, সব পরিশ্রম করলে এমনিই পারবা, তোমার মাথা বলে কিছু নেই। কিন্তু মাথা বলে কিন্তু অবশ্যই আছে। যদি মাথা বলে না থাকতো, বিসিএস এর মেন্টাল এবিলিটিতে একটা কোশ্চেন ছিল যে এটা হচ্ছে আইকিউ লেভেল। এখানে সম্ভবত একটা হিসাব ছিল যে ১২০-এর উপরে যারা, তারা হচ্ছে অতিমাত্রায় ট্যালেন্টেড। ৮০ থেকে ৯০ যারা, তারা মোটামুটি ৯০ থেকে ১০০ এরকম হচ্ছে একটা লিস্ট আছে। আমি অ্যাকুরেটলি মনে করতে পারছি না, যাই হোক। তো এটাকে বলা হচ্ছে বুদ্ধির মাত্রা, যে আপনার আইকিউ কতটুকু। এখন বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে যদি আপনার ৮০-র নিচে হয়, আমাদের সমাজে, আমি কাউকে ছোট করছি না, বাট ওই যে অনেকে বলে না যে বুদ্ধিগত ঝামেলা, অটিস্টিক, তারা কিন্তু আইকিউ ৮০-র নিচে। আবার অনেকে আছে যে ১২০-এর উপরে। তারা কারা? যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারি কাজী নজরুল, রবীন্দ্রনাথ। তারা কি কখনো পড়াশোনা করেছে? কিন্তু তারা এত ট্যালেন্টেড কিভাবে হলো? তাদের হচ্ছে গড গিফটের একটা ব্যাপার, তারাই হচ্ছে ট্যালেন্টেড। তো আমাদের সমাজে কিন্তু এরকম ট্যালেন্টেড আছে। আর ২ নাম্বার হচ্ছে হার্ড ওয়ার্কিং। এদের খুব বেশি ট্যালেন্ট নাই, দেখবেন ইচ্ছা মতো পড়াশোনা করতেছে। ধরেন আপনি কোচিংয়ে একটা ম্যাথ করতে দেওয়া হলো, ট্যালেন্টেড ছেলেটা একটা ম্যাথ সাথে সাথেই করতে পারলো। যে হার্ড ওয়ার্কিং, সে কিন্তু ওই ম্যাথটা পারলো না, কিন্তু তার মনের মধ্যে একটা জিদ যে আমি বাসায় গিয়ে আরও ২-৩টা ম্যাথ সেম ধাঁচের করব। তাহলে একটু বুঝেন, যে ট্যালেন্টেড সে তো একটাই করলো, কিন্তু যে হার্ড ওয়ার্কিং পারসন সে কিন্তু 3টা করে ফেললো। তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বিট ট্যালেন্ট। আপনি ট্যালেন্টকে হার্ডওয়ার্ক দ্বারা হচ্ছে বিট করতে পারবেন, কিন্তু তাকে হচ্ছে আপনি বিট করতে পারবেন না যারা হচ্ছে হার্ডওয়ার্কিং প্লাস ট্যালেন্টেড। এরাই হচ্ছে দেখবেন যে আপনি 3টা বড় বড় ইনস্টিটিউটে চান্স পায়, সব জায়গায় চান্স পায়, হ্যাঁ? এখন কথা হচ্ছে এই যে 3টা ক্যাটাগরি আমি বললাম, ট্যালেন্টেড, হার্ডওয়ার্কিং আর ট্যালেন্টেড প্লাস হার্ডওয়ার্কিং। এখন আপনি নিজেকে কোশ্চেন করেন যে আপনি আসলে কোনটা। এখন মনে মনে বলবেন যে আমি তো আসলে কোনোটাই করি না, আমি 3টার মধ্যে একটাও না। তাহলে হচ্ছে আপনি কোনো একটাতে এঙ্গেজ করেন। এখন আপনি কি ট্যালেন্ট ধার করতে পারবেন যে আমি নতুন করে ট্যালেন্টেড হব? আপনি কি আরেকবার জন্ম নিতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? আপনি হচ্ছে হার্ডওয়ার্ক ক্যাটাগরিতে ঢুকতে পারবেন, যে হ্যাঁ আমি পরিশ্রম করি, এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই ট্যালেন্টেড প্লাস হার্ডওয়ার্কিংয়ের কাছাকাছি না যান, আপনি কিন্তু ট্যালেন্টকে বিট করতে পারবেন, হ্যাঁ? হার্ডওয়ার্ক অলওয়েজ পেইস অফ। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে সুপ্ত ভাই আপনি তাহলে কোনটা? আমি মনে করি যে আমি একদম পিওর হার্ডওয়ার্ক করা একজন পার্সন। আমার মধ্যে খুব বেশি ট্যালেন্ট নাই। আমি জাস্ট হচ্ছে খুব প্রি প্ল্যান্ড ওয়েতে আগাই এবং ইচ্ছা মতো পরিশ্রম করতে পারি আর কি, হ্যাঁ? এইভাবে হচ্ছে আমার জার্নি। যাই হোক, আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে যারা আসলে আপনার নিজের লিমিটেশন বুঝতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়েন। আপনার যদি খুব ভালো মেধা থাকে, তার মানে এই না যে আপনি খুব বেশি পড়াশোনা না করেই হচ্ছে অনেক ভালো করবেন। আপনার কিন্তু তখনও হার্ডওয়ার্ক করা লাগবেই। এখন যারা হার্ডওয়ার্কিং প্লাস ট্যালেন্টেড, তারা তো ভালো করবেনই, এটা তো আর নতুন কিছু না। তো নিজের লিমিটেশন বুঝেন এবং সেই অনুযায়ী হচ্ছে পরিশ্রম করেন। আর আমি এখন আছি হচ্ছে আমার পছন্দের একটা জায়গা, আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজের মাঠ, এবং দেখতেই পাচ্ছেন আমি যে জায়গায় আছি, এটা হচ্ছে বলতে পারেন আনন্দমোহন কলেজের একটা লাইব্রেরি। এই যে রোডের মধ্যে বিকালবেলা আমি এখানে যে হাঁটছি, এখানে অনেক অনেক কাগজ পড়ে আছে, যারা হচ্ছে কুইজ এবং বিকালবেলা হচ্ছে পড়াশোনা করা হয় এখানে, হ্যাঁ? তো এই ছিল আমার কথা। তো আমার মন্তব্য নিয়ে যদি হচ্ছে আপনাদের কোনো দ্বিমত থাকে বা ইয়া থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন ক্যাটাগরির মানুষ, যে আপনি ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং, নাকি হচ্ছে ট্যালেন্টেড প্লাস হার্ডওয়ার্কিং, নাকি হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরি যে আপনি কোনোটাই না, আপনি নিজেও জানেন না? এটা কমেন্ট অবশ্যই জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।